সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ মিলিয়ে মোট দেশের 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার বুধবারের সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 24শে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দেব। আগামী 24 ঘন্টা থেকে নিম্নচাপ আকারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু নিম্নচাপ আকারে টানা 3 থেকে 4 দিন দুর্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতা আবহাওয়া অধিদপ্তর, আলিপুরদুয়ার আগামী 5 দিন পর্যন্ত সারা দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু বৃষ্টির আভাস দিয়েছে। আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব। বঙ্গোপসাগরে উত্তরে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটা ধীরে ধীরে উপকূলবর্তী অঞ্চল ভেদ করে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রবেশ করছে, যার প্রভাবে আগামী 24 ঘন্টা থেকে দেশের 3 থেকে 4 দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সহ ঘন্টায় সর্বোচ্চ 35 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দেব বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, অন্যদিকে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সেটা কিন্তু জানিয়ে দেব। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বিএমডি। অন্যদিকে আগামী 5 দিন পর্যন্ত সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত এবং সৃষ্টি হতে যাওয়া পরবর্তী লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি জানায় বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ কিন্তু হতে পারে বলে জানিয়েছে। তবে কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে গতকাল দক্ষিণ কলকাতায় অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কলকাতার বিভিন্ন রাজপথ কিন্তু জলমগ্ন হয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, খড়দা, বারুইপুর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বিশেষ করে কলকাতাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রাত সহ আগামী 24 ঘন্টার ভিতরেও কিন্তু কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে আবহাওয়ার রাডার চিত্র থেকে পরবর্তী আপডেটটা দিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে এসেছি আবহাওয়ার রাডার চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন আমি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই লঘুচাপ কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী অঞ্চলে এগোচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 3 থেকে 4 দিন কিন্তু নিম্নচাপ আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন অঞ্চলে সব থেকে ঝড়ের প্রবণতা থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলবর্তী যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় আপনাদেরকে বলে দিচ্ছি 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা কিছু কিছু জেলায় যেমন গোসাবা, এদিকে জয়নগর, হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে কান্তাই, দীঘা, মন্দারমণি সাইডে সর্বোচ্চ, এদিকে গঙ্গাসাগর, সেই সঙ্গে সঙ্গে হলদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। তবে বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলাতে হালকা মাঝারি ঝড়ের আভাস থাকবে। তবে সর্বোচ্চ ঝড় কিন্তু গতিবেগে থাকবে না, হালকা মাঝারি সর্বোচ্চ 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
এবার দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা রয়েছে, তারপরে আমরা পরবর্তী আপডেটের দিকে চোখ রাখবো। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতার সাইডে হলুদ সতর্কতা চলছে, অর্থাৎ চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, সেই সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলে দিচ্ছি শান্তিপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে বর্ধমান জেলা, ঘুষকুড়া, কাটুয়া, এ সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেটা আগামী পূর্বে লাল সতর্কতা সহ অরেঞ্জ সতর্কতা ছিল, এখন কিন্তু এটা হলুদ সতর্কতাই আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক মণ্ডলী, এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার ভিতরে সারা দেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেব পশ্চিমবঙ্গের কোথায় কেমন আগামী 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ বুধবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আজ রাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সকাল থেকে আবহাওয়াটা একটু পরিষ্কার হলেও সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি সহ এদিকে 24 পরগনা, দুই মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং এদিকে চট্টগ্রাম, খুলনা বিভাগে কোথাও সেরকম বৃষ্টিপাত সকালের দিকে থাকছে না। দুপুরের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দুপুরের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের হাবড়া, সেই সঙ্গে সঙ্গে চন্দননগর, তার সঙ্গে সঙ্গে এদিকে বাদুড়িয়া, তার সঙ্গে সঙ্গে স্বর্ণপুর, ব্যারাকপুর, পানিহাটি, তার সঙ্গে সঙ্গে পাঁচলা, এদিকে হাওড়া জেলার বিভিন্ন উলবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, সেই সঙ্গে সঙ্গে তমলুক, তার সঙ্গে সঙ্গে এদিকে কলকাতার বিভিন্ন জেলা, এদিকে শান্তিপুর, সাতক্ষীরা, এদিকে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার উপরে সর্বোচ্চ ভারী বৃষ্টির আভাস রয়েছে। তবে ঢাকা ও খুলনা সহ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সেরকম ভারী বৃষ্টির আভাস কিন্তু থাকবে না দুপুরের দিকে। এবার চলুন সন্ধ্যের দিকে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। সন্ধ্যের দিকে আবহাওয়া বিরাজ করবে দেখতে পাচ্ছেন সিলেট ও ময়মনসিংহ সহ রংপুর বিভাগে সেরকম বৃষ্টি না থাকলেও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কোথাও সেরকম বৃষ্টিপাত হবে না। বীরভূম, মুর্শিদাবাদে সেরকম বৃষ্টির আভাস নেই। তবে বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের 5 জেলাতে, দুই মেদিনীপুর সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সংখ্যা থাকবে। তো এটি ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস। ধন্যবাদ।